আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। আমি কন্যা শিশু, স্বপ্ন করি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কন্যা শিশুদের অংশগ্রহণে মেধাবী কন্যা শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার শামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নীলুফার ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনমুন সুলতানা, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মমিনুল হক। সভায় বক্তারা কন্যা শিশুর সুরক্ষা নিশ্চিত করা, অধিকার প্রতিষ্ঠা এবং তাদের প্রতি সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ আরও জোরদার করার আহ্বান জানান। এদিকে আজ নাটোরে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় বক্তারা বলেন, কন্যা শিশুরা এখন আর অবহেলার নয়, তারা স্ব ক্ষেত্রে এখন অগ্রগামী অবস্থানে রয়েছে। নারীর অংশগ্রহণে দেশের কল্যাণ নিশ্চিত হবে, দেশ এগিয়ে যাবে অগ্রগতির পথে। মহিলা বিষয়ক অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক নীলা হাফিয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন। নাটোর জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনভুক্ত 89টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনকে 16,03,000 টাকার অনুদানের চেক প্রদান করা হচ্ছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদান প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হায়াত এবং অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি। মহিলা বিষয়ক অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক নীলা হাফিয়া জানান, আয়বর্ধক খাতে ব্যবহারের জন্য সফল সংগঠনসমূহকে এককালীন এই অনুদান প্রদান করা হচ্ছে। এর মধ্যে 87টি সংগঠনকে 15,000 টাকা থেকে 22,000 টাকা পর্যন্ত সাধারণ অনুদান এবং 2টি সংগঠনকে 50,000 টাকা করে ঘূর্ণায়মান অনুদান প্রদান করা হচ্ছে। রাজশাহীতে অনুমোদনবিহীন আইসক্রিম ও আচার উৎপাদনের দায়ে 2 প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহী মহানগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে। বিএসটিআই এর গুণগত মান সনদ না নিয়েই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, বিক্রি ও বিতরণ করায় মহানগরীর মোল্লাপাড়া এলাকার ডলফিন আইসক্রিম ফ্যাক্টরিকে 5,000 টাকা জরিমানা করা হয়। একই এলাকায় সততা পাকঘর নামের এক প্রতিষ্ঠান বিএসটিআই এর মান সনদ না নিয়েই আচার উৎপাদন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে বিক্রি ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার ইসলাম নাসিফ। রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ছোট্ট গ্রাম চান্দপাড়া এখন সবার কাছে পরিচিত হয়ে উঠেছে আদা গ্রাম নামে। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে চলছে বস্তায় আদা চাষ। গ্রামে 50টির বেশি বাড়ির উঠোনে সারি সারি বস্তায় আদার সবুজ চারা। পাশাপাশি গ্রামে চাষ হচ্ছে তেজপাতা, গোলমরিচ ও দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী মশলা ফসল চুইঝাল। গ্রামীণ নারীদের উদ্যোগে গড়ে উঠেছে পারিবারিক পুষ্টি বাগান, পেঁয়াজের বীজতলা, সবজি চাষের মাচা ও আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের কার্যক্রম। রয়েছে জৈব সার উৎপাদনের জন্য ভার্মি কম্পোস্ট হাউস। এছাড়া মশলা গুঁড়া করা ড্রায়ার মেশিন, মিনি ট্রিলার স্প্রে মেশিন ভাড়া দিয়ে আয় করছেন নারীরা। উপজেলা কৃষি অফিস জানায়, শুরুতে মাত্র 1,000 বস্তা সহযোগিতা দেওয়া হলেও নারীরা নিজেরাই উদ্যোগ নিয়ে 12,000 বস্তায় আদা চাষ করেছেন। তাদের এই সাফল্য জেলায় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। কৃষি অফিস থেকেও নিয়মিত সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। খেলার খবর, ফুটবল। চাঁপাইনবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের 2টি পৃথক খেলায় আলীনগর ফুটবল দল ও নাককাটিতলা ফুটবল দল বিজয়ী হয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী চাঁদপুরে ইউনাইটেড ক্লাবের আয়োজনে 6ষ্ঠ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের খেলায় আলীনগর ফুটবল দল বিজয়ী হয়েছে। গতকাল রানীবাড়ী চাঁদপুর ক্লাব মাঠে শাহবাজপুর ফুটবল দল বনাম আলীনগর ফুটবল দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আলীনগর ফুটবল দল 2-0 গোলে শাহবাজপুর ফুটবল দলকে পরাজিত করে। অপর এক খেলায় গোসাইবাড়ি ফুটবল মাঠে নাককাটিতলা ফুটবল দল 3 গোলে জয়লাভ করে। পরাজিত মল্লিকপুর ডন ফুটবল দল 1টি গোল করে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:45। আমাদের সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ বিকেল 4:05।